ফুটেজ পাওয়া গেছে এবং ভারতীয় সেনার তরফ থেকে গতকালই দেখানো হয়। তারপরেও পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি বলছেন ভারত প্রমাণ দিক, কিন্তু পাকিস্তান তিনি নিজে প্রমাণ দিতে পারছেন না, তিনি বলছেন সোশ্যাল মিডিয়া তাদের ভরসা। দেখুন, পাকিস্তানের অবস্থা হচ্ছে এখন দেউলিয়ার মতো। সেই দেশের আর্থিক অবস্থা কি, আর্থিক পরিস্থিতি কি আপনারা সবাই জানেন। স্বাভাবিকভাবে সেই দেশ এখন সোশ্যাল মিডিয়াতে ভরসাতে পড়ছে, চলছে। বেশ কয়েক বছর আগে, 1-2 বছর আগে হবে, বেশি দিন আগে নয়, লোকসভা ভোটের আগে নিশ্চয়ই আপনারা একটি চিত্র দেখেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান বা এই ধরনের উৎক্ষেপণের জন্য আমাদের বিজ্ঞানীদেরকে বাহবা দিচ্ছিলেন, একসাথে সব থেকে বেশি স্যাটেলাইট পাঠানোর জন্য। আর উল্টো দিকে তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আটার লাইনে দাঁড়িয়ে মানুষ আটা পাচ্ছে কিনা সেইটা ঠিকমতো দেখভাল করছে না। এই দেশ, যে দেশের পরিস্থিতি, সেই দেশ সোশ্যাল মিডিয়ার উপরই ভরসা করবে। ভারত কি মেরেছে, যে মার খায় সেটা আর বলবেন আমাকে উত্তম মধ্যম কেলিয়েছে, কিন্তু অপারেশনে সিন্দুরের নামে যা হয়েছে, যা কেলানি দেওয়া হয়েছে, তাই সে পাকিস্তানিরা বুঝতে পারছে, পাকিস্তানের সেনাবাহিনীও বুঝতে পারছে। অনেকে বলছে সবে তো সিঁদুর দান হয়েছে, এরপরে আরো অনেক কিছু বাকি, বিয়ে বাড়ি বাকি, বাসি বিয়ে বাকি, বউ ভাত বাকি। অপেক্ষা করুন, দেখা যাক কি হয়। এই সিচুয়েশনে বাংলাদেশ মাঝে মধ্যে ফোসফাস করার চেষ্টা করছে যে বাংলাদেশকে এতদিন ভারত না থাকলে যে দেশ থাকতোই না, সেখানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত সুরক্ষা সেটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা তৈরি। ছোটবেলায় আমরা খেলতাম লুকোচুরি, আপনারা নিশ্চয়ই খেলেছেন, ইংরেজিতে বলা হয় হাইড অ্যান্ড সিক। তো তাতে যারা ছোট থাকতো তাদেরকে আমরা দুধ ভাত বলতাম, মানে দেখা গেলেও তাদেরকে আউট ধরা হতো। দুধ ভাত নিয়ে কথা না বলাই ভালো। এক্ষেত্রে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সে দেশের সাংসদ সতর্ক করলেন যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধলে ভয়ঙ্কর পরিণতি হবে। চরম আশঙ্কা প্রকাশ করে সংসদে দাঁড়িয়ে পাক সরকারকে সতর্ক করলেন সে দেশের সাংসদ। দেখুন, ভারত যুদ্ধ চায় না, ভারত সবসময় শান্তির পক্ষে। এবং দেখুন, আমি যে কথাটা প্রথমেই বললাম যে লাইন অফ কন্ট্রোল বা পাকিস্তানের সাথে যেখানে সীমানা আমাদের, রাজস্থান হোক বা গুজরাট হোক, সেখানে কিন্তু শান্তি বিরাজ করছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেভাবে পেহেলগাঁওয়ে যে ধরনের আক্রমণ হলো, বর্বরোচিত আক্রমণ, এবং তারপরে ধর্ম দেখে দেখে গুলি করে মারা হলো, তারপরে ভারত রিটালিয়েট করবেই, এটাই স্বাভাবিক। এবং ভারত উগ্রপন্থী যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকেই আক্রমণ করেছে। অতএব ভারত যুদ্ধ চায় না, বারবার প্রমাণ হচ্ছে। ভারত গিয়ে পাকিস্তানের কোনো সেনা ক্যান্টনমেন্টের উপরেও মিসাইলটা মারতে পারত, কিন্তু ভারত কিন্তু মারেনি। মেরেছে এই মার্কাজ, সুবহানাল্লাহ মার্কাজ, আরো যে সমস্ত জায়গায় যেখানে এই উগ্রপন্থী কার্যকলাপ হয়, যেখান থেকে ডেভিড হেডলি থেকে শুরু করে 26/11 হামলাকারী আজমাল কাসাব থেকে শুরু করে যাদের প্রশিক্ষণ হয়েছিল, সেই সমস্ত উগ্রপন্থী ট্রেনিং ক্যাম্পের উপরেই ভারতবর্ষ হামলা করেছে, অন্য কোথাও হামলা করেনি।